গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে হচ্ছে এখন 10:35। আমি তোমাদের সাথে ব্লগটা এখন এখান থেকে শুরু করছি। গতকাল শনিবার ছিল, একটু রেস্ট নিলাম, সারাদিন ভিডিও করিনি, তাই তোমরা রোববার সকালে কোনো ভিডিওও পাবে না। যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল টানা, তো একটা প্রেশারে ছিলাম, তার জন্য গতকালটা শুধুমাত্র একটু মানে কয়েকটাই জাস্ট ওই টুকটাক ভিডিও করে জাস্ট ছেড়ে দিয়েছি। গতকাল আমার ভাই এসেছিলো, পয়লা বৈশাখে জামা কাপড় দিয়ে গেছে, বাট আমাদের তো এখনও কিছুই কেনাকাটি হয়নি। আশা করছি আজকে বিকেলে যাওয়া হবে, জানি না কি হবে না হবে। আবার আগামীকাল তো নীল পুজো, উপাসর ব্যাপার রয়েছে একটা, কি করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ব্লগটা শুরু করছি। ঘর দৌড় এখন পরিষ্কার করছি, ঘরটার পরিষ্কার করিনি, আবার তোমাদের সাথে আসছি। আজকে খাচ্ছি এখন হচ্ছে চা। আজকে আমি চা একাই খাচ্ছি, আজকে কোনো মায়ের সঙ্গী নেই। মায়ের সঙ্গী গেছে হচ্ছে পুকুরে কাচতে। যে কি জলের সমস্যা হচ্ছে, মানে তোমাদের আমি কি বলবো, আমাদের যে কি জলের সমস্যা। একে তো এই গরম পড়েছে, আবার ঘুরে প্রত্যেক দিন। আজকে তো শুনলাম ঘুম থেকে উঠে যে আমার বড় ভাসুর নাকি পুকুরে বাসন পর্যন্ত মাজতে গেছে। ওটা করিস না, তুই তোর কাজের লোকের টিভি তো বাবা নিয়ে যাবে আজকে। চা খেতে খেতে তোমাদের কটা কালেকশন দেখাবো। গতকাল আমার বাপের বাড়ি থেকে কি দিয়ে গেছে আমাকে। আমাদের এখনো তো কিছু তেমন কেনাকাটা হয়নি, তোমাদের বললামই। আমার এখনো কিছুই কেনাকাটা হয়নি, তোমাদের তো বললাম। তো চলো প্রথমে দেখিয়ে নিই। ফার্স্টেই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের জামা। আমার এত পছন্দ হয়েছে, প্রিন্টটাও খুব সুন্দর, দারুণ দারুণ পছন্দ হয়েছে আমার জামাটা, দারুণ। আমি এরকম দুটো মেয়েকে কিনে দেবো ভাবছি, কারণ এই জামাগুলো গরমে কেন আমার সারা বছরও পরতে পারবে, ভীষণ ভালো এই জামাগুলো, এত আরাম। বাচ্চাবেলায় যে আমি আমার মেয়েকে কত কিনে দিতাম এরকম জামা, আর ওই ফিতে, মানে এর সেম জিনিস ফিতে থাকতো এখানে, মানে এইটা আর কি ফিতে থাকতো, বেঁধে বেঁধে পরাতাম, ভালো লাগতো কিন্তু দেখতে। আর বাচ্চাদের দেখবে ফিতে বেঁধে ভালো লাগে দেখতে। আচ্ছা, নেক্সট তোমাদের দেখে আগে সেটা হচ্ছে এইটা। আমার জন্য নাইটি নিয়ে এসছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। নাইটির কালারটা ভীষণ সুন্দর, ঠিক আছে, কফি কালারে। তিনটে নাইটি নিয়েছে, মানে আমার মায়ের জন্য, আমার জন্য, আর একটা নেওয়া হয়েছে আমার ভাইয়ের যে হবু শাশুড়ি মা, তার জন্য নেওয়া হয়েছে। দেন ওরাই দুজনেই মার্কেটিং কালকে করতে বেরিয়েছিল, দিয়ে আমাকে দিয়ে গেল। যেহেতু আমাদের সোদপুরেই বাজারে এসেছিল, তাই সোদপুর বাজার থেকেই নিয়ে কেনাকাটি করেছে এবার। যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রিন্টটা দারুণ, দারুণ প্রিন্ট, অসম্ভব সুন্দর প্রিন্ট, আর কোয়ালিটিটা দারুণ। এটা জয়সওয়ালের আছে, আমি নিজে মানে আর কি বিক্রি করি, তো জয়সওয়াল খুব ভালো হয় আমি জানি। আচ্ছা, নেক্সট এটা একটা টি শার্ট হোয়াইট কালারের, যেটা আমার বরের জন্য নিয়ে এসছিলাম। আমার হোয়াইটটা আমার বরকে পরলে ভীষণ মানায়, খুব মানায়, খুব। চলো এবার আমার তো কিছু কেনা হয়েছে, কিছু কেনাকাটি হয়নি। আর তোমরা অনেকেই জানো যে আমি নিজে একজন মানে সেলার, ঠিক আছে, সো আমি সেল করি নাইটি বাইটি দিয়ে। আমি আমার জন্য 3টে নাইটি নিয়েছি পছন্দ করে। একটা ব্ল্যাক নিয়েছি, ঠিক আছে, এটা স্কোয়ার গলা, মানে চৌকো গলা, যেমন গোল গলা দেখছো, এটা চৌকো গলা। প্রিন্টটা দেখো এই যে এরকম থাকছে। মা বিজনেস করে, তার জন্য মা যখন যায় মাল আনতে, মায়ের পছন্দ হলে মা সেটা তুলে নিয়ে আসে। তখন তো বাচ্চাদের কালেকশন পাওয়া যায় না, যেটা পাওয়া যায়। কেন তোমার জন্য প্যান্ট এটা দিইনি, ওর জন্য 3টে বড় বড় তোমার ওই 3টে প্যান্ট এনেছি, 2টো নামিয়েছি দীঘা যাওয়ার আগে, আর একটা প্যান্ট আমি রেখে দিয়েছি, ওটা পরে নামাবো। আচ্ছা, তো ওর জন্য 3টে প্যান্ট নিয়ে এসেছিলাম, ঠিক আছে, ওর সেটা 2টো নামিয়েছি, আর 2টো আর একটা রয়েছে। এই একটা কালারের নাইটি, এটা হাতা কাটা স্লিভলেস, যেমন আমি পরে আছি, প্রিন্টটা দেখে নিলে। আর একটা নিয়েছি অ্যালাইন কাট, যেটা আমার পরতে ভীষণই ভালো লাগে। এই যে এই অ্যালাইনটা, ঠিক আছে, এই অ্যালাইনটা নিয়েছি। 3টে নাইটি আমি আমার নিজের জন্য নিয়েছি। আচ্ছা,
এই নাইটিটা আমার ঠাকুমার জন্য নিয়েছি। ঠাকুমা একটু বয়স্ক মানুষ তো, এই নাইটিটা নিয়েছি। ঠিক আছে, হালকা পাতলা খুব পরতে পারবে, ঠাকুমার জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, আর এই সেম কালারের নাইটি যেটা আমার গ্রিনটা, এটা একটা আমি নিয়েছি আমার মায়ের জন্য। আমার মা বেশি হাতা কাটাই পরতে পছন্দ করে, ওরা তো হাতাওয়ালা কিনেছে জানে না, যাই হোক হাতা কাটাটাই বেশি আমার মা প্রেফার করে। সো মায়ের জন্য একটা হাতা কাটা নিয়েছি, ভাবছি আর একটা নেব। ঠিক আছে, সো আরেকটা কি নেব না নেব সেটা দেখছি, না হলে মাকে ভাবছি একটাই নাইটি আপাতত দেবো, দরকার নেই, এটাই বলি, এটাই দেবো মাকে। ঠিক আছে, এই ছিল হচ্ছে কালেকশান। আর শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমাদের বাড়ির যে মেয়ে, তাকে দেয়া হয়েছে, 3 জনকে দেওয়া হয়েছে টাকা। তো দিদির কথা বলা হচ্ছে, মানে আমার জায়ের মেয়ের কথা বলা হচ্ছে, ওকে দেওয়া হচ্ছে টাকা। আর একটা আজকে বিকালে বেরোবো, দেখবো কি ভালো পাই না পাই, নয়তো আবার কালকে যেতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আমাকে আমার বর টাকা, আমি আমার বরকে একটা গেঞ্জি দেওয়ার ইচ্ছে রয়েছে। কেন বললাম, কারণ গেঞ্জি নালে শার্ট এরকম। আর ভাইয়ের জন্য দেখছি কি কেনা যায়, ওটা এখনো ডিসাইড করিনি, কি করবো না করবো, নাকি টাকা ধরে দিয়ে দেবো সেটাই ভাবছি। যাই হোক, কিছু তো একটা করবো। আর তো চলো, এই ছিল যে কালেকশন দিয়ে এখন চা খাই। আর আজকে বেশি কিছু রান্নাবান্না আমার নেই, কারণ আমার বর বাড়ি থাকছে না, ও যাচ্ছে কাস্টমারের বাড়িতে, দুপুরবেলা বেরোবে কাস্টমার বাড়িতে। তাই কালকের একটু ডাল রয়েছে, সেটাই আমি আর মেয়ে একটু ডিমের মামলেট করবো, গরম গরম ভাত। চিকেন আজকে মনে হচ্ছে বাবা আনতে পারবে না। শোনো, তুমি বায়না করবে না, উল্টো পাল্টা বায়না একদম করবে না, না, কারণ তোমার বাবা এখন কাছতে গেছে, কখন বাবা আসবে, বাবা ঠাকুর দেবে, তারপরে তোমার বাবা আবার বেরোবে, বাবা বলছে শুনছিস না, বেরোবে, বায়না অযথা করে লাভ আছে। আজকে চিকেন না হলে 2 দিন বাদে তো আবার পয়লা বৈশাখ, তখনই তো বাবা মাছ মাংস নিশ্চয় কিছু না কিছু আনবে। কালকে না, পয়লা বৈশাখের দিন কে নিরামিষ খায়? পয়লা বৈশাখের দিন আমাদের কোনো নিরামিষ খেতে এরকম কোনো ব্যাপার নেই। পয়লা বৈশাখের আগের দিন নিরামিষ, ওটা চৈত্র সংক্রান্তি সবার বাড়িতে কম বেশি নিরামিষ হয়। তো চলো চা খেয়ে কাজও লাগি, কারণ অনেক কাজ রয়েছে। এটা আমাদের বাড়ির হবু বউয়ের জন্য। তোরা এখন এগুলো গোছগাছ করছি। আর হ্যাঁ, কি বানিয়েছো পয়লা বৈশাখ উপলক্ষে? কি বানিয়েছো? ওয়াও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর। আমাকে একটা বুকে দিয়েছে, দেখো, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এগুলো পরিষ্কার করি এখন, চলো, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, ওই ঘরে টুকটাক কাজকর্ম করছিলাম। পর্দগুলো ধুয়ে কেচে এনেছে, তো ওগুলো ওপরে একটু মেলে দিলাম, তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে। এখন খাচ্ছি হচ্ছে ওটস দিয়ে দই দিয়ে খাচ্ছি, আজকে আর ফ্রুটস নেই। শশা আছে, বাট দুপুরবেলা খাবো, এখন আর ইচ্ছা করছে না যে কাটি গ্যাস ফ্যাস পুষে নিলাম। আজকে রান্নাবান্না যে বললাম না, সেরকম একটা রান্নাবান্না নেই। বিকেলবেলা আবার একটু আটা মেখে রেখে দেবো, রাতে রুটি খাবো সবাই, আর তরকারি করে নেবো, আলু ফালু কেটে রেখে দেবো, আলুর তরকারিতে রুটি দিয়ে হয়ে যাবে, আর ডিমের অমলেট করে নেবো। আর দুপুরবেলাও তাই একটু পান্তা ভাত আছে, আমি খেয়ে নেবো, পান্তা খাওয়ার লোক প্রচুর আছে। যাই হোক, তো পান্তা আর ওই গরম ভাত মিলিয়ে মিশিয়ে ডাল ফাল দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। আমি আর মেয়ে তাই খাবার। মেয়ে এখন খাচ্ছে, একমাত্র ভাত নামালাম, গরম গরম ভাত, তোকে ঘি দিয়ে মেখে দিয়েছি, একটা ডিমের মামলেট করে দিলাম, ওটাই এখন খাচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, করে ঘরদোর মুছে এগুলো করে স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাড়ি আজ তো বর বাড়ি নেই, তো এই দেখো, সেই সকালে বলেছিলাম দুপুরে পান্তা, ডিমের মামলেট, ডাল, লেবু, আর এখানে রয়েছে ভাত। আমরা আজকে দুজনে খাবো, মা মেয়ে, তাই তো, দুজনে। দুপুরবেলা আমি আর মেয়ে শুধু খেতে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বর নেই যেহেতু, তো আমার একদমই ভালো লাগছিল না মনটা, কিন্তু কিছু করার নেই, কাজে তো দেখো যেতেই হবে, কাজে না গেলে তো আর হবে না।
কাজ ছাড়া উপায় নেই। তবে বড় অবশ্যই যে বাড়িতে কাজে গেছে সেই বাড়িতেই খাওয়া দাওয়া করেছে। ওরা বলেইছে দুবেলা কিন্তু আমাদের বাড়িতে তুমি খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, এখানে আমি আর মেয়ে, তাছাড়া আর মানে কি বলবো, খুবই কালি কালি লাগছিল। তো চলো এখন পান্তা ভাত মাখছি। আর সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো ভাববে আমি আমার মেয়েকে বাসি ভাত খাওয়াচ্ছি, কিন্তু তোমাদের আগেই বলে রাখি আমার মেয়ে কিন্তু মানে পান্তা ভাত মানে ওর কাছে খুব ভালো, মানে ও খুব ভালো খায় পান্তা ভাতটা। আমিও বাচ্চাবেলায় বাচ্চাবেলা থেকে আমিও পান্তা ভাতটা খুব ভালো খেতাম, সেটাই জন্যই মনে হয় ওরও মনে হয় সেই গুণটা রয়েছে। তো যাই হোক, এখানে একটু পান্তা ভাতটা মেখে নিচ্ছি, জল দিয়ে ভালো করে পান্তা ভাতটাকে ধুয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি, কেন জল জল হলে পান্তা ভাত ভাল লাগে না খেতে। তো আজকে সারাদিন আমি আর মেয়ে সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি দুজনে। আর সত্যি কথা বলতে খেয়ে দিয়ে আর ক্যামেরাটা অন করিনি, মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। কারণ আমার মনে হয় সংসারের দেখো, আমরা সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে তো আমাদের মায়েদের একটার পর একটা কাজ চলতেই থাকে, একটার পর একটা কাজ চলতেই থাকে। কিন্তু সংসারে বাচ্চাকে কিন্তু খুব একটা সময় দেওয়া হয় না, বা বলতে পারো বাচ্চারাও এখনকার দিনে বাচ্চারা নিজেদের লাইফস্টাইলেও বিজি। তারাও সকালবেলা ঘুম থেকে উঠে যায় হচ্ছে স্কুলে, স্কুল থেকে বাড়ি আসে, খাওয়া দাওয়া করে হয়তো একটু বিশ্রাম নিতে নিতে আবার হয়তো পড়া থাকে, অনেকের খেলাধুলা থাকে, অনেকের অনেক কিছু, অনেক ধরনের অনেক রকমের অ্যাক্টিভিটি থাকে। তো সেগুলোই তারাও তাদের লাইফস্টাইলে ব্যস্ত থাকে। তো সময়টা একে অপরের সাথে কাটানোটা খুব প্রয়োজন। আমার মনে হয় বাইরে কোথাও ঘুরতে গেলেই যে সময়টা একসাথে কাটে তা না, তুমি চাইলেও তুমি বাড়িতেও কাটাতেই পারো একটা দিন। তো আজকে রবিবারটা সারাটা দিন বলতে পারো আমার মেয়ের সাথেই কাটলো সকালবেলা। আজকে একবারও তোমরা আমার বরকে ভিডিওতে দেখোনি, আর অন্যান্য দিন তাও একটু আধটু হয়তো দেখতে পাও, ও ব্লগিং করে না, কিন্তু তবু দেখতে তোমরা পাও, বাট আজকে তোমরা কিন্তু দেখতে পাওনি। তো যাই হোক, আমার ব্লগটা মানে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমার পাশে থেকো, চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে এখন ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ ঘুম দিয়েছি, মা মেয়ে অনেকক্ষণ দুজনে গল্প করেছি। আবার আমার মেয়ে ভিডিও দেখছিলো, একটি ছেলে কুকুর নিয়ে ভিডিও করে, চ্যানেলের নামটা আমি জানি না, বাট ভিডিওগুলো খুব ভালো হচ্ছিলো, যে ডগ শো হচ্ছিলো দেখছিলাম। মানে ওর আর কি অনেক কুকুর আছে, ও একজনের সাথে পরিচিত হয়েছে মানে এই কুকুরের মাধ্যমেই। তো উনি বরানগরে থাকে, ডগ শো করে। তো ওনার বাড়িতে অনেক ধরনের কুকুর রয়েছে, এই সব নিয়েই আর কি ব্লগ ভিডিওটা হচ্ছিলো, ভালো লাগছিলো দেখছিলাম। সাথে মেয়ের সাথে অনেক খুনসুটি আর অনেকটা সময় কাটিয়েছি। দেখো, আমি এগুলো কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরা অন করেও পারলে করতে পারতাম, যে মেয়ের সাথে খুনসুটি করছি বা মেয়ের সাথে সময় কাটাচ্ছি, বাট আমি করিনি। কেন আমার মনে হয় কি জানো তো, কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই নিজেদের আপন, মানে নিজেদের মুহূর্তটা কাটানোটা সবারই প্রয়োজন। সব কিছু ক্যামেরার সামনে দেখাতে হবে তা একদমই নয়। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে তো অনেকক্ষণ বাসন টাসন মেজে নিলাম, দিয়ে মেয়ে একটা পেস্ট্রি খেয়েছে, ওই ভাই জামা কাপড় দিতে এসেছিলো, দিয়ে ও না একটা পেস্ট্রি দিয়ে গেছিলো, দিয়ে ও পেস্ট্রিটা খেলো। আমি আর সন্ধ্যেবেলা তেমন কিছু খাইনি, বর যেহেতু বাড়িতে নেই, আমার আজকে চা খাওয়ারও ইচ্ছে নেই। আর সন্ধ্যেবেলা খুব একটা তো চা খাই না, সকালবেলাটাই যাই একটু খাই, বাট বর থাকলে পরে আমি সন্ধ্যেবেলাটাও খাই দু একদিন। আর এখানে এখন নিজের মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু মাথাটা ঘষবো, তাই ভাবলাম মুখটাকে একটু ক্লিন করে নিই ভালো করে। আর অনেক 4-5 দিন হয়ে গেল মাথাটাও ঘষা হয় না, দিয়ে একাই মুখটা ক্লিন করে নিচ্ছি। এই মাসে আর পার্লারে যাইনি, যেহেতু একটু খরচা হয়ে গেছে অনেক সংসারে অনেক কিছুতেই, তাই ভাবলাম যে না, নিজেই ক্লিন করে নিই। তো চলো, এমনি মুখ পরিষ্কার আছে, তবুও সপ্তাহে একটা ডিপ ক্লিন আমার মনে হয় ম্যান্ডেটারি। ঘরদোর যেমন পরিষ্কার রাখতে হবে, সারাদিন যেমন ঘরদোর পরিষ্কার রাখছি, রান্নাবান্না করছি, নিজের স্কিনটাকেও যত্ন নিতে হবে। তো যতটা পারছি করছি। তো দেখো আর মেয়ে এখন ওর বাবা চলে এসছে। আমি যখন আলু কাটছিলাম, রান্না ওদিকে বসিয়ে এসেছি তরকারি, আর রাতের জন্য রুটি আটা মাখা হয়ে গেছে। এগুলো করে তরকারিটাকে গ্যাসে বসিয়ে ধিমিয়ে আছে, আমি এখন নিজের রূপচর্চা করছি বা স্কিন কেয়ার করছি, যেটাই বলো। তো যাই হোক, এগুলো করা হয়ে গেলে তারপরে কিন্তু আর তেমন কোনো কাজ নেই। আর ও গেছে ওর বাবার সাথে ফলের বাজার করতে, মেয়ে গেছে ওর বাবার সাথে ফলের বাজার করতে, তাই ভাবলাম যে এটাই সময়
সুবর্ণ সুযোগটাকে এখানেই এখনই কাজে লাগাই, কারণ সারাটা দিন যেহেতু মেয়ের সাথে টাইম কাটিয়েছি আজকে, ওর জন্য আর হয়ে ওঠেনি। তো ভাবলাম আজ নয়তো ভেবেছিলাম দুপুরেই করব। তো এখন এর জন্য দেখো সুন্দর করে এখানে কিন্তু মুছে নিচ্ছি। আর চলো বাকি কথা তোমাদের কি বলবো, মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি একটা বড় করব না। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো। আগামীকাল যেহেতু মানে নীল ষষ্ঠী, তো আশা করব প্রত্যেকেই শুভকামনা, আমিও করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো এই হচ্ছে আমার লুক। আর এখন লাগিয়েছি মুখে, লাস্টে মাস্ক যেটা লাগাতে হয় সেটা লাগিয়েছি মুখে, গলায় সব জায়গা লাগিয়েছি। এটা 5-7 মিনিট রাখবো, দেন এটাকে তুলে দেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কেননা এরপরে আর তেমন কোনো কাজ নেই। মানে ওই তরকারি তো বসিয়ে এগুলো করছি, এবার তরকারি না হবো রুটি করবো, ওরাও চলে আসবে, খাবার দাবো, খাওয়া দাওয়া দিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করছি খুব ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো। তো চলো, টাটা।